আচ্ছা, চলুন ওনার কাছ থেকে দু একটা কথা শুনে নিই, জার্নি সবার শোনার দরকার, কারণ কার মধ্যে থেকে কি পাবো আমরা নিজেরাই জানি না। স্যার বলুন। আমি একটা গল্প দিয়ে শুরু করতে চাই। গল্পটা এরকম যে একজন ছেলে এবং তার বাবা দুজন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তো হেঁটে যেতে যেতে গ্রামের রাস্তা, তো একটা 4 চাকা একটা গাড়ি গেল খুব জোরে, ধুলো উড়িয়ে দিয়ে চলে গেল। তখন সে বাচ্চারা জিজ্ঞেস করছে, বাবা এই গাড়িটা কার? এর মধ্যে ধুলো উড়িয়ে গেল। বললো এটা একজন বড় ইন্ডাস্ট্রি, সে ফ্যাক্টরি মালিক, তার এটা। বললে তোমার কি বাবা এরকম একটা গাড়ি আমায় কিনে দিতে পারবে? তখন বলো আমার এই ক্ষমতা কোথায়, আমি কোথা দিয়ে গাড়ি কিনবো? তাহলে চলো আগে। আবার হাঁটতে হাঁটতে যাচ্ছি, কিছু দূর আগে গেছে, যেতে যেতে আবার একটা গাড়ি পিছন দিকে সামনের দিকে চলে গেল। তখন জিজ্ঞেস করলো এই বাচ্চারা আবার, বাবা এই গাড়িটা কার? বলে এটা পারের ডাক্তারের। আমাদের এখানে পারের ডাক্তার আছে, তার নাম দেয় নিশ্চয় উদাহরণের ক্ষেত্রে। বলছে এই ডাক্তার হতে গেলে কি করতে হবে? বলে 15-20 বছর লেখাপড়া করতে হবে, তারপর 5 বছর ডাক্তারি কোর্স করতে হবে, তারপর ডাক্তার হয়। বলে বাবা তোমার কাছে অত পয়সা আছে, আমাকে করতে পারবে? বলে না। ঠিক আছে যেতে দাও। এবার কিছু দূর আগে গেছে, যেতে যেতে আবার একটা গাড়ি পিছন দিকে চলে গেল। তখন বলছে বাবা এই গাড়িটা কার? বলছে এটা অমুক উকিলের, বিরাট বড় উকিল। বলে বাবা উকিল হতে গেলে কি করতে হয়? বললে 12-14 বছর পড়াশোনা করতে হয়, তারপরে 5 বছর কোর্স আছে ওকালতি, সেসব করলে তবে উকিল হয়ে যায়। তাহলে বাবা তোমার কাছে কত পয়সা আছে, আমাকে করতে পারবে? বলে না। তাহলে চলো। আবার হাঁটছে, এবার স্টেশনে যাবে, ট্রেন ধরবে। বাপের হেঁটে হেঁটে আবার একটা গাড়ি পিছন দিয়ে গেল। তখন বলছে বাবা এই গাড়িটা কার? বলছে এই গাড়িটা হলো কাজী স্যারের। বলে কাজী স্যারকে? বলে উনি এক বহুত বড় নেটওয়ার্ক করেন, উনি নেটওয়ার্কার। তো উনি আমার কাছে অনেকদিন আগে এসেছিলেন, আমি ওনাকে বলেছি তুমি আগে গাড়ি পাও তারপর আমাকে বলবে। তারপর তুমি তো গাড়ি পেয়ে গেছি, কিন্তু আমার কাছে আর আসেনি, আর আমিও যাইনি। বলে এইটা করতে গেলে কি লাগে বাবা? তো বলে এইটা করতে গেলে, এই নেটওয়ার্ক করতে গেলে কিছুই লাগে না, কোনো টাকা পয়সা লাগে না, কিছুই লাগে না, শুধু একটু মানুষের সাথে যোগাযোগ করলেই হয়। বলে বাবা তাহলে আমি এই কাজটাই করবো, তোমার কাছে তো টাকা পয়সা নেই, পারবে না, তাহলে এই বিনা পয়সার কাজটা আমি করতে চাই। সেদিন সেই মোবাইল থেকে সেটা শুনে আমারও মনে হলো যে আমিও একটা সরকারি চাকরি করতাম, ট্রাম কোম্পানি, আপনারা সবাই জানেন কলকাতায় সেই কোম্পানির চাকরি করেছি, রিটায়ার হয়ে গেছি, রিটায়ার পরে এখন আর 1 পয়সাও পাই না। এমন একটা গেরা কলে পড়ে গেছি, কোনো পেনশন নেই, কিছু নেই। তখন ভাবলাম যে আর কি করবো এখন এই বয়সে, তো তাই এই নেটওয়ার্কে চলে এলাম কাজী স্যারের সাথে। কাজী স্যারের মতো একজন এরকম স্বনামধন্য, এবং এত মেহনত করেন উনি, দিন রাত থেকে যখনই ফোন করে কোথায় আছেন, না অমুক এগ্রিকালচার প্রোগ্রামে আছে, খেতে বেঁধে আছে, অন্ধকার হয়েছে, রাত হয়ে দেখা যাচ্ছে, তাও খেতে বেঁধে প্রোগ্রাম করছেন, মেহনত করছেন। তাই সেরকম একজন লোক আমরা পেয়েছি। আমি চাবো আপনারা সবাই ওনার জন্য মাঠে ঘাটে সব জায়গায় ওনাকে পাওয়া যাবে। তাই আমি এরকম একজন ডাইনামিক লিডার, মেহনত, তার জন্য একবার আমি হাততালি। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।